হাই ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমি স্নান সেরে চলে এলাম। দিয়ে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ইদানিং দুদিন হয়েছে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, আর দিয়ে আমাকে তখন স্নান করতে, সব কাজ করতে ওকে নিয়ে হচ্ছে, ফলে কষ্ট হচ্ছে। কারণ ও ঠিকমতো কোনো কাজ করতে দেয় না। আমি যতক্ষণ স্নান করব ততক্ষণ ও বাথরুমের দরজার গেটেও দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। তো কখন আর চিৎকার করবে, মাম্মাম হলো তোমার। তো এই করে ওকে নিয়ে সব কিছু করতে হয়। তো ও ঘুম থেকে ওঠার আগে আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু ইদানিং হয়েছে ও সকাল সকাল উঠছে। তবে সকাল সকাল ওঠাই ভালো, কারণ ওকে স্কুলে ভর্তি করব যেহেতু, তো ও মর্নিং স্কুল, তখন সকালবেলা ওঠাটা চাপ হয়ে যাবে, ফলে সকালবেলা ওঠাটাই ভালো। তো এখন আমি স্নান সেরে সিঁদুর পরে চলে এলাম ছাদে কাপড় মেলতে। তো কাপড়গুলো মেলে দেবো, দিয়ে পুজো করে নেবো। কারণ আমি উঠেছি সেই 6টার সময়, তারপর আমি নিচে পরিষ্কার করে চলে এসেছি। দিয়ে ওপরে এসে ওপরের ঘর, বারান্দা, ঠাকুর ঘর সব পরিষ্কার করেছি, মুছেছি। দিয়ে দেখছি ছেলে উঠে পড়েছে ততক্ষণে। তো আবার ওকে ঘুম থেকে উঠে যেহেতু একটু মাকে চায়, তার ফলে ওকে একটু সামলিয়ে তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে ফোন দিলাম। তবে ও ফোন দেখছিল বসে বসে, আর আমি স্নান করলাম। তা নয়তো যেতে দিচ্ছিল না, স্নান করতেও দিচ্ছিল না, সকালবেলা কারো কাছেও যাবে না। তো আমার খুব চাপের হয়ে যায়। তো ওকে নিয়ে আমি স্নান সারলাম, দিয়ে সব কাজ বলতে কাপড় মেলা থেকে ফুল তোলা সব কিছুই সারলাম। দিয়ে ঠাকুর ঘরটাও আগেই মুছে ফেলেছিলাম, খালি ঠাকুরের চারিপাশটা যেহেতু স্নান করিনি, স্নান করার আগে ঘর মুছেছি, তার ফলে চারপাশটা একটু ফাঁকা রেখে দিই, আর সেটা স্নান করে এসে পরিষ্কার করে নিই। দিয়ে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিলাম, দিয়ে ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে নিলাম, তারপর পুজো করে নেব। তো আজকে অনেক ফুল হয়েছে, বেশ ভালোও লাগছে, আর ছাদে প্রচুর ফুল, তো ভালোই হয়েছে। আজকে অপরাজিতা, জবা আর নিত্যমালতী বেশ অনেক কটাই ফুটেছে। তো ভাবলাম যে পুজোটা সেরেই নিই। আমি তো সব পরিষ্কার করেই দিচ্ছি, খালি মিষ্টি জলটাই দিই না, আর ফুল তো দিই, খালি মিষ্টিটাই দিই না। তো ভাবলাম যে সেটাও দিয়ে ফেলি। তো সেটাও মিষ্টি জলটাও একটু ঠাকুরকে নিবেদন করে দিই, তো সেটাও করে দিলাম। আমি ফুল দিই, আর তার সাথে সাথে ওও ফুল দেয়, বা আমাকে চন্দন ঘষে দেয়। মানে সব সময় ও আমার সাথেই থাকে, আমাকে এক মুহূর্ত ছাড়তে চায় না। তো সব সময় আমার পেছন আমি যা করি আমার পেছন ও তাই করে। আমি ঠাকুরকে ফুল দিলে ওও ফুল দেয়, তো সেইভাবেই ওকে নিয়ে করতে হয়, তা নয়তো কিছু করার নেই। আর আমি এখন পুজো করছি, তো ওও এখন করছে। ওকেও এখন ঠাকুরের মাথায় জল দিতে হবে, শিবের মাথায় জল দিতে হবে, তারপরে ঠাকুরের ফুল দিতে হবে। তো আমি যাই হোক ফুল দিয়ে আমি সব পুজো সেরে ফেললাম। তো আমি পুজো সেরে এসে আমি নিচে চলে এসেছি, দিয়ে ছেলেকে খাইয়ে নিজে খেয়েছি, দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি কাটছি। আজকে আমি ঝিঙে আলু পোস্ত করব আর ডাল করব। আর আমার ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে না বলে আমার ছেলেও আলু পোস্ত সেরকমভাবে পছন্দ করে না, তো ওর জন্য একটুখানি আলু ভাজবো আর আমার জন্য। তো ভাবলাম ঝিঙে আলু পোস্ত খাবো না, তো আলু ভাজবো। আর আমার পটল পোস্ত ভালো লাগে, কারণ প্রায় ঝিঙে আলু পোস্ত খাচ্ছি, তো ভালো লাগছে না। ভাবলাম যে কটা পটল আছে, তাহলে আমি পটল পোস্ত করি। তো সেক্ষেত্রে পটল পোস্ত করব, আর আলু ভাজা করব, ঝিঙে আলু পোস্ত আর ডাল করব। তো ভাতটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি একটু ঝিঙেটাকে হালকা একটু তেল দিয়ে নেড়েচেড়ে নেবো, যাতে করে ঝিঙের কাঁচা গন্ধটা না থাকে। আর আমি বললাম না যে আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। শ্বশুরবাড়িতে এটা 90% মেয়েদেরই হয়, যত সংসারের পুরো দায়িত্বটা নিক না কেন, কিন্তু তার নিজের স্বাধীনতা
থাকে না। সবার যত সংসারের কাজ কর্ম থেকে শুরু করে কে কী খাবে না খাবে সবটা শুরু করে যতই সে দায়িত্ব নিক না কেন, কিন্তু তার নিজের স্বাধীনতা হারিয়ে যায়, কারণ সে নিজের মতো না খেতে পারবে, না চলতে পারবে, না কিছু করতে পারবে। আমি এটাই ভাবছি, কারণ আমি আমার সংসারে আমি নিজের মতো চলি, তবুও কোনো ক্ষেত্রে আমাকে বাধ্যতা মানে নিজের স্বাধীনতাটা হারিয়ে ফেলি। খাওয়া থেকে শুরু করে যে কোনো নিজের পছন্দের খাবারটাও যদি ভাবি যে আমার পছন্দের খাবার শুধু আমার মতো করে একটু করব, সেটাও হয় না। সেটা আগে 10 বার ভাবতে হয় অন্যের কথা, তারপরে নিজের কথা ভাবতে হয়। তো আমি যদি একটা কাজ করি, আমি বাড়িঘর পরিষ্কার করলে হয়তো আমার একা সংসার হলে পরিষ্কার থাকতো, কিন্তু না, আরও ফ্যামিলিতে মেম্বার থাকাকালীন সেটাও হয় না। তো যতই নিজের দায়িত্ব বা সংসারের দায়িত্ব নিই না কেন, কিন্তু নিজের মতো করে আমি চলতে পারি না। আমি কেন, এটা হয়তো প্রত্যেকটা মেয়েরাই পারে না। এটা আমাদের সমাজের নিয়ম যে মেয়েরা শ্বশুরবাড়িতে অনেক কিছুই তাদের ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলবে, বা অনেক কিছুই অনেকে ফেস করবে। তো সেরকম অবস্থা। তো আমাকে খুব খারাপ পজিশন ফেস না করতে হলেও আমাকে অনেক কিছুই ফেস করতে হয়, তো যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বা নিজের কালচার বা নিজের ফ্যামিলির থেকে পুরো ভিন্ন ফ্যামিলিতে ভিন্ন কালচারে এসে থাকা, আর তার সাথে ম্যাচ না করলে যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। কারণ আমার বিয়ে হয়েছে একটা ইন্টারকাস্ট ম্যারেজ, ফলে আমার জাতিতে মিল নেই বা আমি জাতিতে অতটা ফ্যাক্ট নই, কিন্তু পরিবেশের সাথেও যে আমার মিল নেই সেটা মানিয়ে নিয়ে চলা যে কত কষ্টের, যেটা জন্মসূত্রে আরেক পরিবেশ, আর তারপরে মাঝ বয়সে এসে সেই পরিবেশটা চেঞ্জ করা, সেটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো আমার ওদিকে আলু পোস্ত হয়ে গেছে, দিয়ে পটল পোস্ত হয়ে গেছে, দিয়ে আমি ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিয়ে নিলাম, আর এদিকে আলুটা ভাজছি, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি রান্নার পুরো ডিটেল বা সব কাজের ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারলাম না, কারণ স্কিপ করেছি কিছু, তারপরে ভিডিওটাকে স্পিড করেছি। তা নয়তো সবটা যদি দেওয়া হতো তাহলে হয়তো 2 ঘন্টা লেগে যেত। তো অতক্ষণ ভিডিও দেখার মনোযোগও কারো থাকবে না, ধৈর্য থাকবে না, ফলে ভিডিওটাকে তো সবাই শর্ট করে, তা আমিও সেরকমই শর্ট করলাম। তো সেই রকমই অনেক কিছুই কেটে কুটে তোমাদের আমি দেখালাম। আর সবথেকে বড়, যদি এই একটা মেয়ের সংসার যদি নিজের মতো করতে হয়, তাহলে সেখানে শুধু তার সন্তান আর স্বামী থাকলেই সেটা সম্ভব, আদারওয়াইজ নয়। কিন্তু কিছু করার নেই, স্বামী সন্তানের সাথে সাথে আরও অনেক কিছু ভূমিকা পালন করতে হয়। যারা দায়িত্ব নেয় তারাই সেই দায়িত্বর মর্মটা বোঝে। কিছু করার নেই, করতেই হবে, চলতেই হবে। তো আমি এদিকে রান্না করে গ্যাস মুছে, রান্নাঘর মুছে পরিষ্কার করে সব কিছু করে চলে এসেছি ওপরে ছেলেকে নিয়ে স্নান করাতে। আর এই দিকে আমি সকালে যেহেতু কাপড়গুলো কেচেছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন দুপুর 1:30 বাজে। আর আমি সেই সকাল 8টার সময় স্নান করে সব কেচেছিলাম, তার ফলে সব শুকিয়ে গেছে। তো আমার সব শুকনো জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে আমাকে তো আবার সেগুলো ফেলে রাখলে তো আবার গুছিয়ে নিতেই হবে, তাহলে যখন এলাম তাহলে গুছিয়ে নিই। তো কিছু কাপড়, বেডশিট যেটা কেচেছিলাম সব গুছিয়ে নিলাম। আর ছেলেকে স্নান করাবো, তো স্নান সেরে ওকে দেখো চিরুনি করাতে যাচ্ছি, কিন্তু ও আমার হাতে চিরুনি করবে না, ও নিজের পছন্দের মতো চিরুনি করবে। তো ও খুব চঞ্চল, ওকে সামলাতে গিয়েই আমার অর্ধেক টাইম চলে যায়। তো নিজে চিরুনি করছে, আর এদিকে আমি নাইটিটা গুছিয়ে নিচ্ছি। তারপর নিচে গিয়ে ওকে আমি ভাত খাওয়াবো। তারপর তো ওকে ভাত খাওয়ানো, ওকে ঘুম পাড়িয়ে দিলে অনেকটা মন নিশ্চিন্ত লাগে। তারপর নিজের কাজ তো আরও বাকি আছেই, সেগুলো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা আমাকে একটা লাইক দিয়ে দিও। তো আমি ছেলেকে স্নান করিয়ে নিয়ে নিচে চলে এসেছি, আর ওকে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাজা, পটল পোস্ত আর ডাল, আর সাথে দই। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।